নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ব্লগস। আজ আমি ঠিক করেছিলাম নিজের জেলার ঐতিহ্যবাহী স্থানগুলো একটু ঘুরে দেখব। তাই চলে এসেছিলাম ঐতিহ্যবাহী একটি শহর ব্যান্ডেলে। প্রথমেই ঠিক করে নিয়েছিলাম ব্যান্ডেল চার্চ যাব, তাই স্টেশন থেকে বেরিয়ে অটোয় করে আমরা সোজা ব্যান্ডেল চার্চে পৌঁছে গিয়েছিলাম। অটো ভাড়া মাত্র 20 টাকা। প্রবেশপথের সামনেই দেখলাম কি সুন্দর সুন্দর কৃত্রিম ফুলের তৈরি মাথার হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে। এই চার্চটিতে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। যেহেতু আমরা বড়দিনের সময় গিয়েছিলাম, তাই আশেপাশে খুব সুন্দরভাবে নানান মডেল দিয়ে সাজানো হয়েছিল, যে দৃশ্যটি মুখোমুখি করতে সকলেই ব্যস্ত ছিল। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছিলাম চার্চের ভেতরের দিকে। সোজা চলার পথে ডান দিক বাম দিক ঘুরে দেখলাম অপূর্ব দুটি দেয়াল চিত্র। যেদিকেই তাকাবে এই সুন্দর সুন্দর মডেলগুলো তোমাদের চোখে ধরা পড়বে। যারা গেছো তারা তো এর সৌন্দর্য জানোই, যারা যাওনি তারাও একটু আমার সাথে ঘুরে দেখে নাও। এরপর আমরা প্রবেশ করছি চার্চের ভেতরে। ভেতরে যেহেতু ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এন্ট্রি গেট থেকে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাওয়া যাবে এই জায়গাটি। এইখানে নাকি নিজের মনস্কামনা জানিয়ে কয়েন ফেললে নিজের ইচ্ছা পূরণ হয়। এই সিঁড়ি দিয়েই আমরা চার্চের একদম টপে পৌঁছে গিয়েছিলাম। একদম উপর থেকে কিন্তু জায়গাটা বেশ লাগছিল। এটি হচ্ছে প্রার্থনার জায়গা, আর পাশেই রয়েছে বড় ঘড়িটি। দূরে যে পিসটা দেখতে পাওয়া যাচ্ছে সেইখানে ফটোশুট করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। প্রথমেই বলেছিলাম আমরা বড়দিনের সময় এসেছি, তাই চারিদিকটা লাইটিং দিয়ে একদম সুন্দর করে সাজানো ছিল। তারপর এই রাস্তা ধরে আমাদের নেমে যেতে হয়েছিল। এরপর ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা অটো ধরে চলে গিয়েছিলাম হুগলির ইমামবাড়া। ব্যান্ডেল চার্চ থেকে অটো ধরলে ভাড়া 20 টাকা, এবং একটু এগিয়ে এসেছিলাম বলে আমাদের ভাড়া পড়েছিল জন প্রতি 10 টাকা। এটি হচ্ছে ইমামবাড়ার প্রবেশ পথ, এবং এখানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি 20 টাকা করে লাগে। ঢোকার পথেই তোমরা দেখতে পেলে যে বাদিকটা করে রং হচ্ছে, এবং ভেতরেও কাজ চলছিল, যার কারণে আমরা ওপরে সূর্য ঘড়িটি দেখতে উঠতে পারিনি। বেরিয়ে আমি ডান দিকের অবস্থাটাও দেখাবো। প্রথমে ভেবেছিলাম টিকিটটি আমাদের থেকে নিয়ে নেওয়া হবে, তাই আমি ফটো তুলে রেখেছিলাম। তারপর দেখলাম চাচা টিকিটের কিছু অংশ ছিঁড়ে আবার ফেরত দিয়ে দিল। ভীষণ সুন্দর একটি জায়গা। এটা দেখে আমার মনে হচ্ছিল প্রত্যেকটি ইটের খাঁজে খাঁজে যেন ইতিহাস কথা বলছে।
প্রবেশ করার পালা। দেখতেই পাচ্ছ কিভাবে আমার মা আগে আগে চলে যাচ্ছে এবং আমি ক্যামেরা নিয়ে আমার মাকে অনুসরণ করতে করতে নিজেও চলে এসেছি। তারপর জুতো খুলে আবারও মাকে অনুসরণ করতে করতে ভেতরে প্রবেশ করলাম। আপাতত এখানে ক্যামেরা অফ। এই যে এটি হচ্ছে ইমামবাড়ার ডান দিকের অংশটা, যেটা কিন্তু এখনো পুরনো অবস্থায় রয়েছে, যেখানে কাজ চলছিল। ইমামবাড়া থেকে 2 পা হেঁটেই আমরা চলে গিয়েছিলাম সেই ব্রিজটির কাছে, যেখানে ফটোশ্যুট করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তারপরে সেখান থেকে লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য টোটো জিজ্ঞেস করছিলাম, তবে সেখান থেকে একেবারে রিজার্ভ করে যেতে হতো, কিন্তু আমরা রিজার্ভ না করে পুনরায় ব্যান্ডেল স্টেশনে এলাম এবং সেখান থেকে আবারও লাহিড়ী বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। লাহিড়ী বাবার আশ্রমের প্রায় খানিকটা দূর আগেই আমাদের অটো থেকে নেমে যেতে হয়েছিল, কারণ সেখানে যানজটের সৃষ্টি হচ্ছিল। তারপর আমরাও হাঁটতে হাঁটতে সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটি শর্টকাট রাস্তা অবলম্বন করে বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিলাম। রাস্তা পেরিয়ে তারপর আমরা উঠে পড়েছিলাম ঢালাই রাস্তা এবং এইখান থেকেই যাওয়া যায় মন্দিরের মূল গেটের সামনে। আর হ্যাঁ, ইমামবাড়া থেকে আমাদের ব্যান্ডেল স্টেশন আসতে জনপ্রতি ভাড়া পড়েছিল 20 টাকা এবং সেখান থেকে লাহিড়ী বাবার আশ্রম আসতে জনপ্রতি ভাড়া পড়েছিল 25 টাকা। চলো বন্ধুরা, এবার লাহিড়ী বাবার আশ্রমটা ঘুরে দেখা যায়। তোমরা দেখতে পাবে নানান প্রজাতির হাঁস, নানান প্রজাতির ফুল এবং নানান প্রজাতির পাখি। সূর্যি মামাও সকলের সাথে লুকোচুরি খেলছে। প্রবেশ পথের প্রথমেই এখানে একটি দেবী দুর্গার মন্দির রয়েছে। এটিই হচ্ছে সেই পাখিরালয়, যেখানে হাজারো রঙের পাখি কিচিমিচি গান গায়। চারিপাশটায় ঘুরে কিন্তু এই সুন্দর সুন্দর স্থাপত্যগুলো দেখতে একদম ভুলবে না। শিবের একটি মন্দির এবং ব্রিজের নিচে থেকে শিবলিঙ্গের আদলে তৈরি এই পাথরের স্থাপত্যটি কিন্তু সত্যি প্রশংসনীয়। হেঁটে হেঁটে চারিপাশটা ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর মূল মন্দিরের যাওয়ার পথে রয়েছে একটি ছোট্ট চিলড্রেন পার্ক। রয়েছে সুন্দর সুন্দর এই কটেজগুলো। এগিয়ে চলেছে মূল মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরে ঢুকতে গেলে কিন্তু মেয়েদের অবশ্যই মাথায় কিছু ঢাকা দিয়ে ঢুকতে হয়। অবশেষে চলে এসেছি মূল মন্দিরের সামনে। তবে অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু বেশ ভিড় ছিল, তাই অনেকটাই লাইন পড়ে গিয়েছিল। সুশৃঙ্খল বজায় রেখে সকলেই লাইন দিয়ে এগিয়ে চলেছিল মূল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর যে কোনো বাক্যই প্রশংসার ক্ষেত্রে কম পড়ে যায়। আমি অনুরোধ করব, যারা এখনো এখানে আসেনি অবশ্যই একবার হলেও এসে ঘুরে যেও। মন্দির থেকে বেরিয়েই আমরা দেখেছিলাম এখানে বড়দিনের জন্য বেশ সাজিয়েছিল।
সাথে বসেছিল এখানে খাদ্য মেলা। বেরোতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, তাই লাইটিংটা আমরা দেখতে পেয়েছিলাম। বড়দিনের আমেজে আলোয় সাজানো রাস্তা, পৌষ মেলার উদ্দেশ্যে বসা খাদ্য মেলা, সব মিলিয়ে ডিসেম্বর মাস একেবারে জমজমাট।